নমস্কার বন্ধুরা, মামনি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমার নাটকের গ্রিল রুম থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। মা শীতলা পুজো হয়েছিল, তোমরা সবাই জানো। সেই শীতলা পুজোয় একটা নাটক তোমাদের উপহার দিচ্ছি। প্লিজ তোমরা এই দিদিভাইটার সাথে থেকো, তোমরা পাশে থেকো। তো আশা করি তোমাদের নাটকটা একটু হলেও খুব ভালো লাগবে। তো চলো নাটকটা শুরু করা যাক। পরিচালনায় শুরু হতে চলেছে আজকের সামাজিক নাটক ভালোবাসার পরিণতি। কাহিনী স্মৃতিলেখা হালদার, সংলাপ রুম্পা হালদার, নির্দেশনা নিবেদিতা মণ্ডল, স্মৃতিলেখা হালদার, রুম্পা হালদার, পরিবেশনায় সানরাইজ সেবা সংঘ। চরিত্রায়নে রুম্পা, নিবেদিতা, স্মৃতিলেখা, ঝুমা, চম্পা, পায়েল, মধুমিতা, সহেলি, বৃষ্টি, শ্বেতা, তৃষিতা, ত্রিপর্ণা, অঙ্কিতা। সানরাইজ সেবা সংঘের পরিবেশনায় শুরু হতে চলেছে আজকের সামাজিক নাটক ভালোবাসার পরিণতি। দাঁড়িয়ে আছি, আসুন না, কথাই বলবো না। অনেক হয়েছে, আর আদি খেতে করতে হবে। এই কটা বাজে দেখেছো? সরি সোনা, সরি। তাড়াতাড়ি চলে আসবো। তাহলে কটা বাজে তুমি এলে বলো? কালকে তো চলে যাবো, তাই বন্ধুরা বললে একটা পার্টি দিতে, সেখানে একটু দেরি হয়ে গেল। এই তো এবার আমি এসে গেছি, তোমার সাথে অনেকক্ষণ থাকবো।
এতক্ষণ ধরে ডাকছিস, শুনতে পাচ্ছিস না? বলে কি বিড়বিড় করছিস? তোর বৌদি কোথায় গেল? নিশ্চয়ই ওই কুড়িয়ে পাওয়া বাচ্চাটাকে নিয়ে আদিক্ষেতা করছে। আর বলুন আরো যদি নিজের নারী ছেড়া হতো তাহলে তোর কথাই নেই।
বলো বলো বলো, তোমার জন্য আমি কি করতে পারি? ও আচ্ছা, এই ব্যাপার। বাইরে খেতে যাবে তো চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি দোলা সোনা। সালা, অনেকদিন পর একটা সুন্দরী মেয়েকে পটাতে পেরেছি। মালটার কাছ থেকে কিছু টাকা আগে হাতিয়ে নি, তারপর সালা ওই নেকু পুষুটাকে দূর করে দেবো। দোল দোল দুলুনি, মানুষ চিনতে শেখনি। বাস খাবে যখনই, শিক্ষা হবে তখনই। হাই রকি। আরে ডার্লিং, এসো এসো এসো। কি হয়েছে সোনা তোমার? মুখে হাসি নেই কেন? তোমাকে এরম দেখতে আমার একদম ভালো লাগে না। আগে একটু হাসো। আচ্ছা বাবা, নাও এসেছি, এবার চলো তো, আমার খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসি। ওকে, খাওয়াটা বেশ ভালোই হলো, এবার একটু শুয়ে পড়তে পারলেই হয়। হ্যাঁ, তুমি না বাজে বকো না তো, বাড়ি যাই, মা আবার চিন্তা করবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এ কি, তুমি এক্ষুনি চলে যাবে? চলো আর একটু ঘুরে আসি, বেশি রাত হবে। আমি তো আছি তোমার সাথে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমার কথা রাখবে না সোনা? ওকে চলো। ধীরে ধীরে ভালোবাসা হলো যেই, সেই থেকে জ্বালা প্রেম আগুনে। দুজনে 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 দুজনে। চোখে চোখে প্রথম দেখাতে দূর হবো কে ভালো লাগা শুরু মনে। ধীরে ধীরে ভালোবাসা হলো যে, সেই থেকে জ্বালা প্রেম আগুনে। দুজনে 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 যে কথা মন বলতে চায়, বলে সুরে কবিতায়। চেনা জীবন বদলে যায়, ভালোবাসা এই ছোঁয়ায়। মানে না মন কোনো বারণ, ভেসে চলা তাই প্রেম শিহরণে। দুজনে 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 আজকে দিনটা বেশ ভালোই কাটলো, কি বলো? এর জন্য আমি কি পেতে পারি? তুমি না এই ছাড়, ছাড় মেয়েটাকে। কে রে শালা? এই শোন, আরে বাবু সোনা, আমাকে তোমাকে দুর্বল দেব না, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুমি হচ্ছে সমাজে একজন মুখোশধারী শয়তান, আর এই সমাজে মুখোশধারী শয়তানদের থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি এইরকম পাগল থেকে থাকি। লোকে আমাকে পাগল বললে আমার কিছু যায় আসে না, বুঝলি? এই
আচ্ছা আলোদি, তোমার একটু মালিশ হবে গো। মালিশ হবে গো, হবে। তা তোমার মেয়ে কোথায়? মেয়ে মেয়ে এখনো ফেরেনি গো। আর বলো না, আর মেয়েটা তারপরে না ওকে ফেলে দেবো একেবারে। শালা মালটা না একদম নেকো পুসু, আমার প্রেমে পুরো একদম হাবুডুবু খাচ্ছে। আমি যা বলি মালটা তাই শোনে, তাই আমিও একটু ভালোবাসার নাটক করি। আর তাছাড়া বড় লোকের আবার দুলালি মেয়ে, আবার তার ওপর আবার সুন্দরী, কাছাকাছি আসতে মন্দ লাগে না। ওই শোন, আমি এখন আবার ফোনটা রাখি, মালটা আবার এক্ষুনি চলে আসবে, আমায় নাকি আবার কি সব বলবে। ঠিক আছে রাখছি, রাখ। বাহ, চমৎকার। আমি যদি সব কথা না শুনতাম তাহলে তো দিনের পর দিন তুমি আমাকে এইভাবে ঠকিয়ে যেতে। না দোলা, তুমি আমাকে ভুল বুঝছো শোনা। জানোয়ার, তোমার মনের মধ্যে এই ছিল? আমি তোমাকে মোহন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, আর তুমি আমার সাথে এটা করতে পারলে? হে আমি কার কাছে নিজের দুঃখ প্রকাশ করতে এসেছি। দোলা, তুমি আমাকে ভুল বুঝছো শোনা, আমি তো তোমাকে ভালোবাসি বলো। আমার কথাটা একবার শোনো দোলা। ছাড়ো, একদম ছাড়বে না আমাকে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেদিন ওই মহিলা ঠিকই বলেছিল, আমি তোমাকে চিনতে ভুল করেছি। আজ ওনার জন্য আমি এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। কি যেন বলছিলেন উনি, ওনার নাকি একটা মেয়ে আছে। না, যে করেই হোক ওই মহিলাকে আমায় খুঁজে বের করতেই হবে। আই হেট ইউ রকি, আই হেট ইউ। আই লাভ ইউ দলু। যা সালা, এই পাখিটা পুরুত। কি সুন্দর ছিল আমার এটিএম কার্ডটা, নিজের দোষেই হারিয়ে ফেললাম। সালা মালটার বড় দেমাক। যাকে আবার একটা নতুন মাল পটিয়ে নেবো। আমার থেকে ছবি যখন কেড়ে নিলে আমার বেঁচে থেকে আর কি হবে? আজ থেকে 20 বছর ধরে আমি আমার স্বামী সন্তানকে। আমি বলছি দোলা, ওর মেয়ে কে আর কোথায় আছে? তুমি বলবে, কিন্তু তুমি কি করে জানলে? ওর হারিয়ে যাওয়া মেয়ে দোলা তুই, দোলা তুই। মাসি, তুমি কি বলছো মাসি? হ্যাঁ দোলা, আমি একদম ঠিক বলেছি, তুই ওর মেয়ে। হ্যাঁ, ও আমার মেয়ে। সে আমার হারিয়ে যাওয়া মেয়ে। ওই জন্যই ওর গলায় হাতটা দেখে আমি ওকে চিনতে পেরেছিলাম, কিন্তু সহজে বলতে পারিনি গো, সাহস করে বলতে পারিনি। তাহলে কাল আমি যা শুনলাম সব সত্যি? মা আমাকে মিথ্যে কথা বললো? তোর মা কিছুই জানে না দোলা। আজ থেকে 20 বছর আগে আমি যে তোকে তোর মা আলাদা করে দিয়ে এসেছিলাম। মা তো আমাকে এটাও বললো না যে আমি মায়ের নিজের মেয়ে নই। কি করে বলবে দোলা, সে তো এত কিছু জানেই না। আর তাছাড়া কি জন্ম দিলেই মা হওয়া যায়? জন্ম না দিয়েও মা হওয়া যায় দোলা। নিজের সবটুকু দিয়ে আদুতে থেকে মানুষ করেছে, যা জন্মদাত্রী মায়ের থেকে কোনো অংশে কম নয় দোলা। এই হতভাগিনী মাকে একবার মা বলে ডাকবে, মা বলে দোলা যা, মায়ের কাছে যা। जुदा होंगे हम, कभी खुशी कभी गम।
ভিতরে স্যার বলবো কিন্তু আর দিদি, হাইলো নমস্কার দিদি। কিন্তু রাধিকা তুই তো বলেছিলিস। হ্যাঁ গো আলোদি, আমার ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম ও কোনো পাগলের সন্তান, কিন্তু ও যে পাগল নয়। আমার সব ভুল আজ ভেঙে গেছে। দোলা, তুমি কেন না? আমি জানবো তোমার এক দামি সম্পদ আমার কাছে গচ্ছিত ছিল, সময় মতো আমি সেটা তোমাকে আমি ফিরিয়ে দিলাম। না না দিদি, আমি শুধু মেয়েটাকে দু চোখ করে দেখছি আর জানলাম আমার মেয়েটা ভালো আছে, এতেই আমি শান্তি। আমি তো শুধু ওকে জন্ম দিয়েছি গো, জন্ম দিয়েছি, আর তুমি তোকে লালন পালন করেছো, যত্ন করে। তাহলে ওর উপরে শুধু তোমারই অধিকার গো দিদি, তোমারই অধিকার। আমি আসছি গো দিদি, আমি আসছি। ভালো থাকিস ভাই। ভাই এইছে মালিশ চাইতে এইছে। আলুদি, তোমাদের বাড়িতে তো চেঁচামেচি কিসে? হ্যাঁ ও মা, শুনলাম নাকি দোলার নিজের মা ফিরে এসেছে। তা এই বুঝি দোলার মা? হ্যাঁ গো দিদি, তুমি ঠিকই শুনেছো। তাহলে দিদি আমি এখন আসছি গো। না বোন না, তোমার কোথাও যাওয়া হবে না বোন। আর একদম কান্না নয় বোন, আজ থেকে আমরা দুজনেই ওর মা। তুমি দেবকী মা আর আমি যশোদা মা। বাবা, কালে কালে আর কত কি যে দেখবো। আগে টিভিতে দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের দুটো মা, দেবকী মা আর যশোদা মা। এখন তো চোখের সামনেই দেখে নিলাম। যাক বাবা, পরের কথা থেকে আমার কাজ নেই, বাড়ি যাই। এসব আবার আমার সহ্য হয় না। হরি 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 হরি, মালিশ নিয়ে যাও। পরের কথা সবসময় থাকতে হলে পরের কথা থেকে কাজ কি নেই। বল রাধিকা, ঠিক বলিনি? হ্যাঁ আলোদি, একদম ঠিক বলেছো তুমি। সত্যি বাবা সাম আছে। মাসি আবার কি আমার আজ বলে? মন থেকে খুব শান্তি লাগছে। নিজেকে আর অপরাধী বলে মনে হচ্ছে না। মায়ের মাসি খালি চব্ব চব্ব। তোমরা কথা বলো, আমি আসি, কেমন? আমি দুসে মিশে গেল আর আমি আটকে হয়ে গড়াগড়ি খাবো। হ্যাঁ কি সব হ্যাঁ কেন যে বলতে গেলুম এত কথা? কে জানে? চব্ব আরে না রে বলতি না, তুই কেন গড়াগড়ি খেতে যাবি? কি কাজ করবি? তুই যেমন ছিলিস তুই তেমনই থাকবি। আজ যে আমার বড় খুশির দিন রে মালতী, আজ যে আমার মেয়ের দোলার জন্মদিন রে। যা যা একটু মিষ্টি নিয়ে আনি কিনি। মিষ্টি খাবো। আজ আমার দোলার জন্মদিন, তোমরা সবাই এসো কিন্তু। আমার এই পিতৃহারা মেয়েটাকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, যেন আমরা দু মায় মিলে আমার এই মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি। এই আমার তোমাদের কাছে নমস্কার। আই হয়ে গেল এই গেল। फूलों में खुशबू है इस दिल में, तो जन्मों के साथ ही हम साथ